নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশ্য গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে তাতে ভালো থাকা ওইভাবে আসলে কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না। সকাল 7:30 বাজে ছেলেকে স্কুলে দিতে গেলাম, তখন এত পরিমাণে রোদ উঠছে মনেই হচ্ছে না যে তখন সকাল 7:30 বাজে। ওকে স্কুলে দিয়ে এসে বাসার যাবতীয় কাজ শেষ করে তারপরে ওকে আবার আনতে চলে গেলাম। এই যে তালতলা মার্কেটের সামনে কখনোই ফাঁকা থাকবে না, সব সময় জ্যাম থাকবে, বিশেষ করে এই দুপুর টাইমে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে আরও বেশি জ্যাম পড়ছে। আর রোদ গরম এগুলো তো ফ্রিতেই পাচ্ছি, এগুলো নিয়ে আর কি বলবো। প্রচণ্ড রকম টেনশন হচ্ছিল, যদিও আমার বাচ্চা সাহসী, কিন্তু যতই সাহসী হোক স্কুল ছুটির পর বের হয়ে যখন দেখবে না আমাকে, তখন ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দেবে। তা টেনশন করে আর কি করব। অবশেষে পৌঁছালাম স্কুলে। এসে দেখলাম যে মাত্রই ছুটি হচ্ছে, বাচ্চাগুলো বের হচ্ছে। ওদের স্কুলের একটা জিনিস আমার খুব ভাল লাগে, স্কুলটাতে ঢুকলেই মনে হয় যেন আমি আমার ছোটোবেলার স্কুলে ঢুকে গেছি। আমার পেজে নড়াইলের কে কে আছেন তারা অবশ্যই জানাবেন যে তোজোদের স্কুলটা দেখতে অনেকটা নড়াইলের গার্লস স্কুলের মতন না? এরকম সামনে একটা বড় মাঠ আছে এবং বিল্ডিংগুলাও দেখতে যেন মনে হয় সেই একদম আমাদের গার্লস স্কুলটা। তো বের হওয়ার পর, ছুটি হওয়ার পর আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর এক ফ্রেন্ডের গার্ডিয়ান এখনও আসছিল না, সেজন্য আমি দাঁড়িয়েছিলাম আর বাচ্চাগুলো একটু খেলাধুলা করতেছিল। যে পরিমাণ গরম, আমার একদমই ইচ্ছা করতেছিল না যে ওরা এই রৌদ্রের ভিতর দৌড়াদৌড়ি করুক। তারপরেও যেহেতু দাঁড়িয়েছিলাম, আর বাচ্চারা তো এমনিতেই দাঁড়িয়ে থাকবে না, ওরা তো অবশ্যই একটু খেলাধুলাই করবে। পরে খেলাধুলা শেষ করলো, বাচ্চাটাকে ওর বাবা নিয়ে গেল, আর আমিও আমার ছেলেকে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে মাঝে মাঝে না বাচ্চাদের কথাও শুনতে হয়। আমার মনে হয় এই প্রথম আমি আমার ছেলেকে গোটা একটা আইসক্রিম কিনে দিলাম এবং সে একাই খেলো। ও আমাকে সকালবেলায় বলছিল যে স্কুলে আজকে আমি সব কিছুই লিখবো, তুমি আমাকে কিছু কিনে দিবা। আমি বললাম যে ঠিক আছে দিব। তো ক্লাস শেষ করে বের হয়ে বলল যে আমি লিখছি, তখন কিনে দাও, আইসক্রিম কিনে দাও। বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। পরে 2টা চকবার কিনে ওকে একটা দিলাম, আমি একটা নিলাম। বাসায় এসেই দুইজনে 2টা খেয়েছি। আসার পরে এত বাজে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আর রান্নাবান্না যেহেতু আমি আগেই করে ফেলেছি, সেই জন্য রান্নাবান্নার কোনো চাপ ছিল না। এসে শুয়েছিলাম, হঠাৎ করে একটা দমকা বাতাস আসলো। বারান্দায় গিয়ে দেখি যে বেশ ভালো বাতাস, একদম পরিবেশটা ঠান্ডা করে দিছে। রোদ টোদ কিছুই নাই তখন, আর গাছের পাতাগুলো এতভাবে সুন্দরভাবে নড়তেছিল, দেখতেও ভালো লাগতেছিল। তার পরপরই শুরু হলো বিদ্যুৎ চমকানো, অনেক বেশি বিদ্যুৎ চমকানো শুরু হলো। আর বৃষ্টি, বেশিক্ষণ বৃষ্টি হয়নি, আর খুব জোরেও যে বৃষ্টি হয়েছে তাও না, পরিবেশটা যে ঠান্ডা হয়েছে সেটাও না। যাই হোক, যেটুকু বৃষ্টি হয়েছে গরমের তাপমাত্রা একটু তো কমেছে। আর এদিকে আমার নয়নতারা ফুলগুলো যেন চুকিট দিচ্ছিল সবাইকে। পরে খাওয়া দাওয়া করে আমরা দুইজনে ঘুমিয়ে পড়লাম। তো আজকে এই পর্যন্তই। ভালো।